আজকে আমি দেখাবো কীভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন, তাও ফ্রি ডোমেন ফ্রি হোস্টিং দিয়ে। প্রফেশনাল ওয়েবসাইট বলতে আপনারা নিজের ইচ্ছা মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বা লিঙ্ক শর্টনার, নিজের পার্সোনাল ওয়েবসাইট, নিজের পার্সোনাল ডিটেলস রেখে দিতে পারবেন। অথবা গুগলে যে সার্চ করেন বিউটিফুল ফটো বা হ্যান ত্যান যেগুলো ওয়েবসাইট ওপেন হয় সেই ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন। মুভি ক্লাব ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেখান থেকে লাখ লাখ টাকা আর্নিং করতে পারবেন। তো দেখুন কীভাবে ওয়েবসাইটটি বানাতে হয়। তার জন্য ডাইরেক্ট চলে যাবেন গুগলে অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখানে এসে সার্চ করবেন ব্লগার লেগে সার্চ করে দেবেন। ওপরে যে ওয়েবসাইটটি আছে এটা ওপেন করে নেবেন। ক্রিয়েট ব্লগ এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা আপনাদের জিমেলটা সেট করে দেবেন, কোন জিমেলে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন অথবা ওয়েবসাইটটি তৈরি করবেন। এখানে আপনারা আপনাদের জিমেলে পাসওয়ার্ড দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন। তো আমি একটা মুভি ক্লাব ওয়েবসাইট বানাবো, তো আমি সেই ধরনের কিছু দিয়ে দিচ্ছি। আমি মুভিজ দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা লিখে সার্চ করলে আপনাদের ওয়েবসাইটটি ওপেন হবে। তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেবেন সেটা যদি না মেলে লাস্টে কিছু সংখ্যা দিয়ে দেবেন। ডিসপ্লে নেম দিয়ে দেবেন, এখানেও একই নাম দিয়ে দেবেন, দিয়ে ফিনিশে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করলে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। দেখেন আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে গেছে, অথবা আমাদের ওয়েবসাইটের হোম পেজটি ওপেন হয়ে গেছে। এখান থেকে যদি আমরা এখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি, তাহলে ওয়েবসাইটে বর্তমানে কিছু নেই, একদম ফাঁকা। আমরা এখন এই ফাঁকা ওয়েবসাইটটি সুন্দরভাবে সাজাবো এবং এখান থেকে আর্নিং শুরু। তার জন্য আমরা আপনার ব্যাগে ক্লিক করব এবং এটা এইভাবে রেখে দিয়ে আমরা যাব গুগলে সেখানে সার্চ করবেন ব্লগার টেমপ্লেট। ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করে দেবেন। উপরে যে ওয়েবসাইটটি আছে সেটা ওপেন করবেন। ফ্রি ব্লগ টেমপ্লেট মাঝে যে অংশটা সেখানে ক্লিক করে দেবেন। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমাদের ইচ্ছা মতো চয়েস করে নেবেন। তো আমি উপরে যেটা আছে এটাই ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোডে ক্লিক করলে টেমপ্লেটটি ডাউনলোড হয়ে যাবে। এখানে এটা আমরা সরিয়ে দিয়ে আমরা চলে যাবো ফাইলে এসে ডাউনলোডে মাঝে ক্লিক করবেন এবং এই ফাইলটা স্টেট না গিয়ে এটা করে নেবেন।
ডানে ক্লিক করে দেবেন। এখন চলে যাবেন আমাদের ওয়েবসাইটে। এখানে এসে থ্রি ডটে ক্লিক করবেন, থিমে ক্লিক করে দেবেন। থিম এই জায়গাটায় ক্লিক করে দেবেন। এখানে এসে ইরো বাটনে ক্লিক করে দেবেন, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। রেস্টোর এখানে ক্লিক করে দেবেন, আপলোডে ক্লিক করে দেবেন। ফাইলটা চুজ করবেন এবং উপরে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, আমাদের ওয়েবসাইটের হোম পেজ পরিবর্তন হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। যদি আমরা প্রবেশ করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটি চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবো এবং যে কোনো ধরনের পোস্ট অ্যাড করতে পারবো, ইউটিউবের ভিডিও অ্যাড করতে পারবো, সব কিছু করতে পারবো। এখানে যদি আমরা একটা পোস্ট করি, এখানে আমরা নিউ পোস্টে ক্লিক করে দেব। এখানে একটা টাইটেল দিয়ে দেবেন। তো আমি দেখানোর জন্য ডেমো দিলাম। নিচে আপনারা কিছু লিখে দেবেন অথবা একটা ইমেজ সেট করে দেবেন। ইমেজ আপলোড করার জন্য এখানে ইমেজ অপশন ক্লিক করে দেবেন, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করে দেবেন, ব্রাউজে ক্লিক করে দেবেন। ফাইল থেকে যেখানে একটা ইমেজ সেট করে দেবেন। তো আমি এই ইমেজটা সেট করে নিলাম। দেখেন ইমেজটা চলে এসেছে। এখন এটা আমি এই তীর বাটনে ক্লিক করে আপলোড করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে দেখেন আমাদের একটা পোস্ট চলে এসেছে। দেখেন আমাদের একটা পোস্ট চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এবং ওয়েবসাইটে অ্যাড সেট করতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো ওয়েবসাইটটা এডিট করে নেবেন। তার জন্য সব সেটিং পেয়ে যাবেন এখানে। লেআউটের ভিতর এই অপশানে চলে যাবেন। এখানে এসে ডেস্কটপ মোড অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফলো বাটন, ফলো ইউজ। এখানে পেন আইকনে ক্লিক করে দেবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার সব কিছু নাম লেখা আছে। শুধু নিচে লিঙ্কটা প্রেস করলে আপনাদেরটা অ্যাড হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। নিচে ফেসবুক এগুলোর মাঝে আপনাদের লিঙ্কটা অ্যাড করে দেবেন। আর যেগুলো আপনারা রাখবেন না সেগুলো রিমুভ করে দেবেন। আপনি যদি সার্চের অপশন রাখতে চান তাহলে এটা অন করে দেবেন। যদি এখানে সার্চ ট্যাজ ব্লক লেখা আছে এখানে আপনারা শুধু সার্চ লিখে সেভ করে দিলে সেটা সেভ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইভাবে একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন। পরের ভিডিওতে দেখে দেবো কীভাবে অ্যাড সেট করবেন। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।